আরে ভাই, একটা দল যদি চিল্লায় কথা বলে আর আপনি কমিশন যদি কাত হয়ে যান, তাহলে তো আপনার এই দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই। কমিশন যদি তাদের অনর এবং তাদের যে পাকাপোক্ত শক্ত অবস্থান সেটা ব্যক্ত করতে না পারলে আমরা আমাদের জায়গা থেকে কমিশনে আমাদের বক্তব্য আবার আমরা প্লেস করব। আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক, স্বৈরাচার তৈরি হোক, এরকম কোনো পরিস্থিতি, সিস্টেম, নিয়ম আমরা আর হতে দেব না। আমরা তাদের মতামতকে গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা এটাও বলেছি যে এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো মতামতকে খাটো করে দেখা, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আবার কোনো একটি বা দুটো দলের মতামতকে ওটাই চূড়ান্ত মতামত এটা ভাববারও কোনো কারণ নেই। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্নমত থাকবে, দ্বিমত থাকবে, আবার কেউ একমত পোষণ করবে। তো বিএনপি যেহেতু শুরুতেই এই 4টি পয়েন্টে তারা ভিন্নমত পোষণ করে ওয়াকআউট করেছিলেন, তারা আলোচনা বর্জন করেছিলেন, আমরা গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে তাদের এই ওয়াকআউট পজিশনকে স্বাগত জানিয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম যে বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল, সুতরাং তাদের উচিত হবে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের এই হাউসকে কনভিন্স করা যে এই 4টি বিষয় তারা কেন সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে বা বিরুদ্ধে, এবং তারা সরকারি নিয়মে বা আগে যেভাবে যে নিয়মে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতেন তারা সেই নিয়মটি বহাল রাখতে চান। এই বিষয়ে যদি আমাদের এই হাউসকে বিএনপি কনভিন্স করতে পারে আমরা কনভিন্স হব, আর যদি না করতে পারে, আমরা যদি বিএনপিকে কনভিন্স করতে পারি, তাহলে বিএনপির উচিত হবে আমাদের সকলের এই হাউজের সিদ্ধান্তটা অ্যাকসেপ্ট করে আমাদের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে আলোচনা চলমান রয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই। তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে দলীয় পজিশন, সেই দলীয় পজিশনের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি এই 4টি সহ এর আগে নির্বাচন কমিশনের বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করেছি। আরও দু একটি বিষয় রয়েছে। এই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে ফাংশন, এই ফাংশন অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে। আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক, স্বৈরাচার তৈরি হোক, এরকম কোনো পরিস্থিতি, সিস্টেম, নিয়ম আমরা আর হতে দেব না। সেই জায়গা থেকে আমরা কমিশনকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনাদের এই দোদুল্যমান কিংবা ভারসাম্যহীন পজিশন যদি আপনারা চলমান রাখেন তাহলে হবে না। দু একটি দল কি বলল, কেউ ওখানে চিল্লায়া কথা বললে কমিশন কাত হয়ে যায়। আরে ভাই, একটা দল যদি চিল্লায়া কথা বলে আর আপনি কমিশন যদি কাত হয়ে যান, তাহলে তো আপনার এই দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই। বরং কার কথা সঠিক, কার কথা জনগণের কথা, কার মতামত জনগণের মতামত, এটাকে প্রাধান্য দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোন দলের নেতা জোরে বলল, কোন দলের নেতা আপনাকে মনে করেন যে কাত করে দেওয়ার মতো বক্তব্য দিল আর আপনি কমিশন কাত হয়ে যাবেন, এটা কিন্তু করলে হবে না। আমরা কমিশনকে বারবার এই বিষয়ে আহ্বান জানিয়েছি। আমরা দেখব সেকেন্ড হাফে কমিশন যদি তাদের অনর এবং তাদের যে পাকাপোক্ত শক্ত অবস্থান সেটা ব্যক্ত করতে না পারলে আমরা আমাদের জায়গা থেকে কমিশনে আমাদের বক্তব্য আবার আমরা প্লেস করব।